ভারতে বিজেপি ও সংঘ পরিবার যেভাবে গরু রক্ষা নিয়ে মেতে রয়েছে, তার পরিপ্রেক্ষিতে এবারের ঈদে গরু, উট বা অন্যান্য পশু কোরবানি নিয়ে অশান্তির মেঘ ঘনীভূত হচ্ছে। ঈদ উল আজহায় গরু কোরবানি নিয়ে কঠিন নির্দেশনা জারি করলেন ভারতীয় সরকার। বেআইনিভাবে গরু এবং অন্যান্য পশু যেন কোরবানি না হয় সেজন্য কড়া নির্দেশ জারি করেছে বিজেপি প্রশাসন। এই সিদ্ধান্তে মুসলিম অঞ্চলগুলোতে ঈদের সময় ব্যাপক বিক্ষোভ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। আমাকে ভোট দাও, আমরা যদি জিতে যাই এখানে গো হত্যা বন্ধ করব। আমি কষ্ট, আমি বলছি এটা কি তোমার বাপের জায়গা? তুমি গো হত্যা বন্ধ করবে? সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও নতুন করে ভারতের মাটিতে ঈদ নিয়ে, ঈদ উদযাপন নিয়ে নতুন করে ষড়যন্ত্র চলছে। বিশেষ করে ঈদে বাধা দিবে, বাধাগ্রস্ত করবে। কুরবানির ঈদেও তারা বিভিন্ন জায়গায় ঈদ পালন করতে দিবে না, এমন কিছু গোপন তথ্য আপনাদের মাঝে তুলে দেব। এমনকি যে বিষয়গুলো নিয়ে ভারতের হিন্দু পণ্ডিতরা তারা এমনকি একজোট হয়ে তারা কিন্তু বিরোধিতা করছে যে ভারতের মাটিতে কিছু কিছু অঞ্চলে তারা ঈদের জামাত অনুষ্ঠিত হতে দিবে না, বাধাগ্রস্ত করবে। এমন কিছু তথ্য, এমন কিছু গোপন ভিডিও আপনাদের মাঝে তুলে দেবো প্রিয় দর্শক। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক। কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ঈদ উল আজহায় গরু কোরবানি নিয়ে কঠিন নির্দেশনা জারি করলেন ভারতীয় সরকার। বেআইনিভাবে গরু এবং অন্যান্য পশু যেন কোরবানি না হয় সেজন্য কড়া নির্দেশ জারি করেছে বিজেপি প্রশাসন। এই সিদ্ধান্তে মুসলিম অঞ্চলগুলোতে ঈদের সময় ব্যাপক বিক্ষোভ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বিজেপির এক নির্দেশনায় বলা হয়েছে পশু হত্যা অবৈধ। ঈদ উপলক্ষে গরু কিংবা ছাগল অথবা কোনো পশু হত্যা করা যাবে না। এদিকে ঈদ উল আজহায় ভারতে পশু কোরবানি বন্ধ নিয়ে একটি বললেন সুপারস্টার নায়ক শাকিব খান। দেখলে অবাক হবেন আপনিও। বিস্তারিত খবর জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত দর্শক, ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের পক্ষ থেকে আসন্ন ঈদ উল আজহার সময় যাতে বেআইনিভাবে গরু এবং অন্যান্য পশু কোরবানি না হয় সেজন্য কড়া নির্দেশ জারি করেছে। একই সময় কোরবানির উদ্দেশ্যে বিভিন্ন পশু পরিবহনের সময় পশু মালিকরা যাতে প্রাণী কল্যাণ আইন এবং পরিবহন বিধি মেনে চলেন সেজন্য সব রাজ্যকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভারতে যেসব রাজ্যগুলোতে কোরবানির পশু জবাই করা নিষিদ্ধ করে আইন রয়েছে সেসব রাজ্যে কোনোভাবেই পশু জবাই করে কোরবানি দেওয়া চলবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কোরবানি ঈদের আগে জম্মু কাশ্মীর প্রশাসন কোরবানি নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে। রাজ্যের পশুপালন মৎস্য পালন বিভাগ ঈদ উপলক্ষে গরু, বাছুর, উটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই মামলায় পশু বিভাগ জম্মু কাশ্মীরের কমিশনার আইজিপিকে একটি চিঠিও পাঠিয়েছে। ভারতে কোরবানির ঈদ বন্ধের ঘোষণা শুনে এইবার মিডিয়ার সামনে মুখ খুললেন শাকিব খান। তিনি বলেন, ভারতীয় সরকার নরেন্দ্র মোদী আমাদের ভারতীয় মুসলিমদের কেন এত নির্যাতন করে? আমাদের সব মুসলিমদের এক হয়ে আন্দোলন চালানো দরকার। আমাদের বছরে দুইটা ঈদ, সেটাও যদি পালন করতে না দেয় সরকার, তাহলে এমন সরকারের প্রয়োজন কি দেশে? আমি ভারতের সব মুসলিমদের বলতে চাই, আপনারা সবাই এক হয়ে সরকারের বিরুদ্ধে মাঠে নামুন। আর আমাদের দেশের সরকারকেও বলতে চাই, উনি যেন মোদী সরকারকে তার মতো করে একটু বুঝিয়ে বলে, যাতে ভারতের মুসলিমরা ভালোভাবে ঈদ পালন করতে পারে। সম্মানিত দর্শক, ভারতে কোরবানির ঈদ বন্ধ ঘোষণা করেছে সরকার। এটা নিয়ে আপনাদের কি মতামত? ভারতীয় সরকারকে নিয়ে শাকিব খানের কথা আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিন। পরবর্তী নিউজ সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। পশু কোরবানি নিয়ে অশান্তির মেঘ ঘনীভূত হচ্ছে। মুসলিমদের কাছে বড় দুই উৎসবের অন্যতম এই কোরবানির ঈদ। আর এই ঈদে গবাদি পশু, উট, দুম্বা কোরবানি দেওয়া মুসলিমদের ধর্মীয় রীতির মধ্যে পড়ে। কিন্তু এই বছর গবাদি পশু হত্যা এবং পরিবহনের ওপরে বিধি নিষেধ আরোপ করে সব রাজ্যকে চিঠি পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্ত দেখে রীতিমতো হতবাক হয়েছে ভারতের কয়েক লক্ষ মুসলমান। এবারের ঈদ উল আজহায় পশু কোরবানি দিতে পারবে কিনা তা নিয়ে চিন্তায় মুসলমানরা। এদিকে ভারতে পশু কোরবানি বন্ধ নিয়ে একটি বললেন তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতা ব্যানার্জি। দেখলে অবাক হয়ে যাবেন। কোরবানির ঈদ ও চলমান লকডাউন নিয়ে কঠিন ভাবনায় পড়েছে ভারত সরকার। করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউন 25 জুনের পর আরো বাড়বে কিনা অথবা বাড়ানো যৌক্তিক হবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে তারা।
এর মধ্যে ঈদুল আজহায় পশু কোরবানি নিষিদ্ধ করেছে ভারত সরকার। এই সিদ্ধান্তে মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলোতে ঈদের সময় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে ভারতের বিভিন্ন মুসলমান অধ্যুষিত অঞ্চলের মানুষজন সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। স্থানীয় বিজেপি প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, পশু হত্যা অবৈধ। এমনকি কোরবানির ঈদের আগে যারা অবৈধভাবে পশু পরিবহন করছেন এবং ঈদের দিন যারা আইন ভাঙবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। পশু ঈদ উপলক্ষে গরু, ছাগল, উট কিংবা যে কোনো প্রাণী হত্যা করা যাবে না। ভারতীয় এই রুলের বিরুদ্ধে বিক্ষোভ করছে হাজার হাজার মুসলমান। ভারতের বেশ কিছু অঞ্চলের মুসলমানরা দীর্ঘদিন ধরে পশু কোরবানির স্বাধীনতার জন্য দাবি জানিয়ে আসছেন। এদিকে ভারতে কোরবানি ঈদ বন্ধ করা নিয়ে মমতা ব্যানার্জি বলেন, ভারতে কোরবানি ঈদ বন্ধ করতে চায় কেন বিজেপি সরকার? এসবের মানে কি? ঈদে গবাদি পশু, উট, দুম্বা কোরবানি দেয়া মুসলিমদের ধর্মীয় রীতির মধ্যে পড়ে। মুসলিমদের ধর্মীয় রীতি নষ্ট করার অধিকার সরকারের নেই। অনেকদিন ধরেই দেখছি ভারতে মুসলমানদের ওপর অনবরত নির্যাতন করে চলছে মোদী সরকার। এখন আবার মুসলমানদের ঈদুল আজহায় পশু কোরবানি বন্ধ করতে উঠে পড়ে লেগেছে মোদী সরকার। মুসলমানদের ওপরেই কেন সারা বছর এতটা নির্যাতন চালাচ্ছে? মোদী সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই আমি। আমার মনে হয় মোদী সরকারের এই সিদ্ধান্ত খুব দ্রুত পরিবর্তন করা উচিত। ভারতে এখন করোনা ভাইরাস নেই, তাই করোনা ভাইরাসের দোহাই দিয়ে গত বছরের মতো এবারও কুরবানির ঈদ বন্ধ করা যাবে না। আমি ভারতের মুসলমানদের বলছি, এখনো সময় আছে, সবাই মোদী সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। না হয় পরে ঈদ উপলক্ষে পশু কোরবানি করতে পারবেন না। দর্শক, মমতা ব্যানার্জির মন্তব্যের সাথে কি আপনি একমত? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক। এখানে এসে যোগীরাজ বলে যাবে আমাকে ভোট দাও, আমার যদি জিতে যাই এখানে গো হত্যা বন্ধ করব। আমি কষ্ট, আমি বলছি এটা কি তোমার বাপের জায়গা? তুমি গো হত্যা বন্ধ করবে? এই হচ্ছে হিন্দু লোক। গো হত্যা আমরা বন্ধ করব না, আমরা করব বলছে কেন? যেহেতু ধর্ম জানে না। আমার নিজের মা থেকে গাভীর গুরুত্ব বেশি। কিন্তু আমার মা আমাকে 1 বছর কি 1.5 বছর দুধ খাইয়েছে, কিন্তু গাভী সারা জীবন আপনি গাভীর দুধ খাবেন, সারা জীবন। সেই গাভীকে হত্যা করলে মহা পাপ হয়। আপনি হয়তো হত্যা করছেন না, কিন্তু আপনি কাউকে হত্যা করতে উৎসাহিত করছেন। সেই জন্য এই পাপ ছাড়বে না। এই পশ্চিমবঙ্গের কপালে যে কত কষ্ট আছে চিন্তার বাইরে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে ভারতের মাটিতে আমরা প্রায় সময় দেখতে পাই, বিশেষ করে প্রতি বছর রোজার ঈদ এমনকি কুরবানির ঈদ আসলে তারা ঈদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে তারা ঈদের নামাজ পড়তে দেয় না, মুসলমানদেরকে বাধাগ্রস্ত করে। অথচ হিন্দুরা যারা বিভিন্ন রাষ্ট্রে রয়েছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে যত হিন্দু মানুষ রয়েছে, তারা কিন্তু তাদের ধর্মীয় উৎসবগুলো ঠিকই তারা সরকারিভাবে আরো আনন্দ উল্লাসে এমনকি নিরাপত্তার সাথে পালন করে। অথচ আমাদের মুসলমানরা ভারতের মাটিতে তাদের ধর্মীয় উৎসবকে পালন করতে প্রতিবারেই তারা এরকম বাধাগ্রস্ত করে। কুরবানির ঈদ পালন করতে দেয় না, যেখানে গরু কুরবানি করতে দেয় না। বিশেষ করে তারা এটাই সব থেকে বড় বিরোধ, যেখানে ভারতের মাটিতে মুসলমানরা ভালোভাবে কুরবানি দিতে পারে না, তাদের কুরবানিকে বাধাগ্রস্ত করে হিন্দুরা। প্রিয় দর্শক, অবশ্যই যে যেখান থেকে দেখছেন অবশ্যই প্রতিবাদের জোর তুলে দিবেন, এমনকি প্রতিবাদ করবেন, যাতে করে এই সমস্ত হিগ্র, এই সমস্ত যারা রয়েছে এই হিন্দু উগ্রবাদী, তাদের যেন উপযুক্ত বিচার হয়। প্রিয় দর্শক, সে বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।